বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার অপারেশন লেভেল 3 এর অনলাইন পার্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সো আমাদের সামনে একটি স্পেসিফিকেশন শিট রয়েছে যেটা কম্পিউটার অপারেশন লেভেল 3-র। সো এটা দেখতে পাচ্ছি জব 5A। সো এখানে দেখতে পাচ্ছি প্রিপেয়ার অ্যান্ড সাবমিট ফর্ম ইউজিং ওয়েব প্ল্যাটফর্ম। সো আমাদের ওয়েব প্ল্যাটফর্ম ব্যবহার করে একটা ফর্ম তৈরি করতে বলা হয়েছে এবং আমাদের এখানে কিন্তু কিছু কন্ডিশন দেওয়া রয়েছে। সো এই কন্ডিশনের উপরে ভিত্তি করে আমরা এই জবটা সম্পূর্ণ করব। সো জবটা সম্পূর্ণ করার জন্য সর্বপ্রথমে আমরা ভালো করে এই কন্ডিশনগুলো আমরা পড়ে বুঝে নিব যে আসলে আমাদের এইগুলো কতটুকু কাজ করতে হবে এবং কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু আমরা আগে থেকে শিওর হয়ে নেব। তো সর্বপ্রথমে আমরা চলে আসব আমাদের হাতে থাকা স্মার্টফোনের যে হোম স্ক্রিন রয়েছে সেখানে, এবং সেখান থেকে আমরা গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে সেটাকে এখান থেকে খুঁজে বের করব। সো এখানে রয়েছে গুগল ক্রোম, আমি এটাকে টাচ করব, তাহলে আমাদের গুগল ফর্ম এটা ওপেন হবে। এ পর্যায়ে আমাদের এখানে গুগল ফর্মের এই কর্নারে দেখতে পাচ্ছি আমাদের রয়েছে এখানে 9 ডট। সো আমরা এখান থেকে 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করলে আমাদের সামনে যে অনলাইন প্ল্যাটফর্মে যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রদর্শিত হবে। সো আমরা নিচের দিকে স্ক্রলিং করব। স্ক্রলিং করলে দেখতে পারবো এখানে রয়েছে ফর্ম লেখা। সো আমরা ফর্মের উপরে টাচ করব, তাহলে হচ্ছে আমাদের একটু সময় নেবে লোডিং হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটা কিন্তু চলে আসলো। এরপর আমরা প্রশ্নটা একবার দেখে আসবো আসলে আমাদের কি করতে বলা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন রয়েছে ফর্ম টাইটেল অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন, এবং তারপর রয়েছে সাবটাইটেল এনইসি লেভেল 3, তারপর ডিসক্রিপশন রয়েছে আমাদের এখানে। সো এইগুলো আমাদের প্রথমে সম্পূর্ণ করে নিতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এখান থেকে যে আমাদের টাইটেলটা রয়েছে আমরা টাইটেলটাকে আমরা দিয়ে নেব। সো সর্বপ্রথম হচ্ছে আমরা চলে আসবো আমাদের ফর্মের ভিতরে, দেন প্রথমে দেখতে পাচ্ছি আনটাইটেল ফর্ম। সো আমরা এখানে ক্লিক করে এটাকে লেখাটাকে মুছে নিব। লেখার মুছে নেওয়ার পরে আমরা এখান থেকে লিখবো অ্যাসেসমেন্ট ASSESS অ্যাসেসমেন্ট। আচ্ছা সরি, এখান থেকে আমার এটা কিন্তু চলে আসলো, ফর্মটাকে কেটে নিই। আচ্ছা, অ্যাসেসমেন্ট 1 কম্পিউটার কম্পিউটার অপারেশন। কম্পিউটার অপারেশন। সো এটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে আমাদের যে টাইটেল রয়েছে সেই টাইটেলটা কিন্তু আমাদের অলরেডি দেওয়া হয়েছে। এরপর রয়েছে সাবটাইটেলে আমাদের এখানে বলছে এনএসসি লেভেল 3। সো আমরা এখান থেকে এনএসসি লেভেল 3 দেবো। সো সাবটাইটেলটা নেওয়ার জন্য আমাদের এখান থেকে এই যে টি দেখতে পাচ্ছেন এখান থেকে এই টিতে ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে এই টিতে ক্লিক করি, তাহলে আমাদের সামনে আরটা আনটাইটেল নামে একটা অপশন চলে আসছে। সো আমরা এটাকে পরিবর্তন করে দেব এবং এখানে টাইপ করব এনএসসি লেভেল 3। সো এনএসসি লেভেল 3 দেব, এবং তারপর হচ্ছে আমাদের নিচে কিন্তু আমাদের এখানে বলা হয়েছে ডিসক্রিপশন। সো ডিসক্রিপশনটা আমরা এখান থেকে এই ডিসক্রিপশনটা সম্পূর্ণ লিখে দেব। সো একটু সময় নেব ডিসক্রিপশনটা লেখার জন্য। তো সর্বপ্রথম হচ্ছে আমরা ডিসক্রিপশনটাকে লিখে নিচ্ছি। তো এখানে বলছে দিস ফর ইজ used only for assessment PURPO purpose to show competency related কম্পিটেন্সি লেখাটা হয়তো বা ভুল হয়েছে, সমস্যা একটু সংশোধন করে নেব, আমি দ্রুত করতেছি। আচ্ছা, সম্পূর্ণ আমরা এভাবে কিন্তু আমাদের যে ডিসক্রিপশনটা রয়েছে সেই ডিসক্রিপশনটা আমরা সম্পূর্ণ এখান থেকে লিখে দেব। সো আমি এখান থেকে সম্পূর্ণ লিখে দিচ্ছি।
আইসিটি, এরপর হচ্ছে কম্পিউটার অপারেশন, অপারেশন, অকুপেশন, ওসিসি, ইউপিএটি, অকুপেশন, এল লেভেল 3 of ICT সেক্টর। ওকে, সো আমাদের এখান থেকে কিন্তু আমাদের ডিসক্রিপশনটা লেখা শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে কিছু ফিল্ড রয়েছে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম। সো ফার্স্ট নেমের পরে এখানে কিন্তু ব্র্যাকেটে আমাদের ম্যান্ডেটরি রয়েছে, অর্থাৎ যখন আমরা এই ফর্মটা পূরণ করব তখন এই ফার্স্ট নেম অবশ্যই আমাদের এন্ট্রি করতে হবে, অন্যথায় কিন্তু আমরা এই ফর্মটা সাবমিট করতে পারবো না। আবার ম্যান্ডেটরি বলতে হচ্ছে ওই ওই অপশনটা অবশ্যই আমাদের পূরণ করতে হবে, অন্যথায় কিন্তু আমরা ফর্মটা সাবমিট করতে পারবো না। সো ফার্স্ট নেম ম্যান্ডেটরি এবং লাস্ট নেম ম্যান্ডেটরি, এই দুইটা ফিল্ড আমরা সর্বপ্রথমে তৈরি করে নেব। সো আমরা এই জন্য সর্বপ্রথম যেটা করব, সর্বনিচে যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে রয়েছে আনটাইটেল কোশ্চেন, সো আমরা এখান থেকে লিখে দেব ফার্স্ট নেম, ফার্স্ট নেম। সো ফার্স্ট নেম লেখা দেওয়ার পরে সো আমরা এখান থেকে অবশ্যই শর্ট অ্যান্সার এটাকে সিলেকশন করে দেব। শর্ট অ্যান্সার সিলেকশন করার পরে আমরা এখান থেকে যেহেতু ম্যান্ডেটরি যেটা আমাদের ম্যান্ডেটরি বলবে, সেখান থেকে এই যে রিকোয়ার্ড এটাকে আমরা টার্ন অন করে দেবো। সো আমাদের একটা ম্যান্ডেটরি শেষ হয়ে গিয়েছে। এরপর লাস্ট নেম, সো লাস্ট নেম আনার জন্য আমরা এখান থেকে প্লাজে ক্লিক করব। প্লাজে ক্লিক করার পরে আমরা এখানে টাইপ করব লাস্ট নেম। লাস্ট নেম লেখার পরে এখান থেকে অবশ্যই আমরা শর্ট অ্যান্সার এটাকে সিলেকশন করে দেব। দেন এখান থেকে এটা রিকোয়ার্ড এটাকে টার্ন অন করে দেব। সো আমাদের দুইটা ম্যান্ডেটরি শেষ হয়ে গিয়েছে। এরপর আমাদের তৃতীয় নম্বর যে ফিল্ড রয়েছে সেখানে আমাদেরকে বলছে জেন্ডার সেট উইথ ড্রপ ডাউন। সো ড্রপ ডাউনের মাধ্যমে আমাদের জেন্ডারটা সেট করার জন্য বলা হয়েছে। সো আমাদের জেন্ডার হবে মেল, ফিমেল আর হবে আদার্স। সো এখান থেকে 3টা অপশন থাকবে আমাদের ড্রপ ডাউনের ভিতরে। সো এই কাজটা করার জন্য সেম আমরা এখান থেকে লাস্ট নেমের পরে আমাদের এখান থেকে প্লাজে ক্লিক করব। প্লাজে ক্লিক করার পরে আমরা এখানে কোশ্চেন, এখানে আমরা লিখব জেন্ডার, GEND, জেন্ডার লেখার পরে এখানে রয়েছে মাল্টিপল চুজ। সো আমরা এখানে অ্যারোতে ক্লিক করে এখান থেকে এটাকে ড্রপ ডাউন করে দেব। সো ড্রপ ডাউন করার পরে আমরা প্রথমে দেখছি অপশন 1। সো আমরা এখানে অপশন 1-এ ক্লিক করব। দেন আমরা এখানে লিখব মেল। তারপর দেখতে পাচ্ছি অপশন 2, এখানে হচ্ছে অ্যাড অপশন। সো আমরা এখানে ক্লিক করব। দেন এখানে ফিমেল লিখবো আমরা। এরপর 3 নম্বর অপশনে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে লিখবো আদার্স। সো আদার্স লেখার পরে আমাদের কাজটা শেষ। দেন আমাদের যেহেতু এখানে ড্রপ ডাউনে ম্যান্ডেটরির কথাটা উল্লেখ করে নাই, সেই জন্য আমরা রিকোয়ার্ড ওটাকে টার্ন অন করব না। এরপর দেখতে পাচ্ছি রয়েছে কান্ট্রি, এটা হচ্ছে ম্যান্ডেটরি দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে এটাকে ম্যান্ডেটরি করে দেবো। সো এই কাজটা করার জন্য পুনরায় আমরা এখান থেকে প্লাজে ক্লিক করব। দেন আমরা এখান থেকে লিখবো কান্ট্রি, কান্ট্রি লেখার পরে সো আমরা এখান থেকে শর্ট অ্যান্সার এটাকে সিলেকশন করে দেব। এই যে শর্ট অ্যান্সার এটাকে সিলেকশন করে দেব। দেন আমরা এখান থেকে এটাকে রিকোয়ার্ড করে দেবো, যে টার্ন অন করে দেবো, যেহেতু আমাদের এটা ম্যান্ডেটরি বলেছে। এর পরের যে ফিল্ডটা রয়েছে সেটা হচ্ছে জিপ কোড। এটা রয়েছে ম্যান্ডেটরি উইথ ভ্যালিডেশন স্টোরিং ফর নাম্বার অনলি। সো আমাদের শুধুমাত্র এখানে কিন্তু শুধু নাম্বার অনলি যেটা এন্ট্রি হয় সেটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। সো আমরা এখান থেকে জিপ কোডে এটাকে দিব। সো এই জন্য পুনরায় আমরা এখান থেকে প্লাজে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে লিখব জিপ কোড লেখার পরে আমাদের এখানে শর্ট আনসার রয়েছে এবং এখানে রিকোয়ার্ড রয়েছে। সো আমরা এখান থেকে অবশ্যই এখানে ক্লিক করব। প্রথমে এখান থেকে এটাকে রিকোয়ার্ড করে দেব। রিকোয়ার্ড করে দেওয়ার পরে আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করব। দেন আমরা এখান থেকে রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করব। রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করার পরে এখানে নাম্বার সিলেকশন করে দেব।
এবং এখান থেকে নাম্বার সিলেকশন করে দেব, দেন এখান থেকে হোল নাম্বার করে দেব, দেন আমাদের এই কাজটা শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তী যে ফিল্ডটা রয়েছে সেটা যদি লক্ষ্য করি দেখতে পাবো, এরপর আমাদের রয়েছে অ্যাটেস্ট ডকুমেন্ট ম্যান্ডেটরি, আমাদের ডকুমেন্ট ম্যান্ডেটরি যাতে অ্যাটেস্ট হয়, এবং নাম্বার অফ ডকুমেন্ট অ্যাটেস্ট হলো 2 ফাইল আর 5 ফাইল পিডিএফ, 5 ফাইল পিডিএফ। সো আমাদের এইটা করতে হবে, সেই জন্য আমরা এখান থেকে আমরা চলে আসবো আমাদের ফর্মের ভিতরে, দেন আমরা এখান থেকে পুনরায় প্লাজে ক্লিক করব, দেন কোশ্চেনের এখানে লিখবো অ্যাটেস্ট, অ্যাটেস্ট CHED, অ্যাটেস্ট লেখার পরে আমরা হচ্ছে যেটা করব, এখান থেকে মাল্টিপল চুজ এটাকে পরিবর্তন করে আমরা এখান থেকে ফাইল আপলোড এটাকে সিলেকশন করব, তাহলে আমাদের সামনে এভাবে চলে আসবে। দেন আমরা এখান থেকে কন্টিনিউসে ক্লিক করব। সো কন্টিনিউস ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে, নেওয়ার পরে এবার একটু নিচের দিকে চলে আসবো। দেন প্রথমে দেখতে পাচ্ছি অ্যালাউ অনলি স্পেসিফিকেশন ফাইল টাইপ, সো আমরা এখান থেকে এটাকে রিকোয়ার্ড করে দেব, মানে এটাকে টার্ন অন করে দেবো। টার্ন অন করলে আমরা নিচে ফাইল ফরম্যাটগুলো পাবো। সো আমরা এখান থেকে পিডিএফটাকে সিলেকশন করে দেবো। যদি আমাদেরকে এখান থেকে বলতো যে ডকুমেন্ট অথবা প্রেজেন্টেশন অথবা ড্রয়িং অথবা স্প্রেডশিট অথবা অডিও ভিডিও নির্দিষ্ট যদি কোনো স্পেসিফিকেশন ফাইল টাইপের কথা উল্লেখ করতো, তাহলে আমরা এখান থেকে সেটাকে সিলেকশন করে দিতাম। তারপর দেখতে পাচ্ছি রয়েছে নাম্বার অফ ফাইল, সো আমাদের যেহেতু বলছে 2, সো আমরা এখান থেকে এটাকে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে 5 করে দেবো। তাহলে আমরা এখান থেকে আমরা 2টা ফাইল অবশ্যই এখান থেকে আপলোড করতে পারবো, কারণ আমাদের এখানে 3টা অপশন রয়েছে 1, 5 আর 10। সো 3টার ভিতরে যে কোনো একটা চয়েস করতে হবে। সো আমরা এখান থেকে 5টাকে দিয়ে দিলাম। দেন রয়েছে তারপর ম্যাক্সিমাম ফাইল সাইজ, আমরা ম্যাক্সিমাম কত ফাইল সাইজ এখানে আপলোড করতে পারবো। সো আমরা এখান থেকে এটাকে ক্লিক করি, দেন আমরা এখান থেকে 1 MB, 10 MB, 100 MB, 1 GB, 10 GB এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সো এখান থেকে 10 MB রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে রাখছি। তো সো আমরা এখান থেকে এটাকে রিকোয়ার্ড করে দিচ্ছি। আমি এটাকে শেষে রাখিয়ে দিলাম। দেন আমরা ওকে, আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা একটু ভিউ দেখবো, আসলে আমাদের যে কাজটা করেছি আমরা কাজটা কতটুকু করতে পারছি, আমরা সেই ভিউটা দেখব। এই জন্য আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করব, দেন আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করব। সো প্রিভিউতে ক্লিক করলে আমাদের সামনে এভাবে একটা অপশন চলে আসবে। সো দেখতে পাচ্ছি যে অ্যাসেসমেন্ট, কম্পিউটার অন, কম্পিউটার অপারেশন, দেন আমাদের এখানে ফার্স্ট নেম লেখার জন্য বলতেছে। সো আমরা এখান থেকে ফার্স্ট নেমটাকে লিখে দিচ্ছি, দেন এখান থেকে লাস্ট নেম, এরপর হচ্ছে এখান থেকে জেন্ডার। সো আমরা এখান থেকে জেন্ডার সিলেকশন করে এখান থেকে মেল সিলেকশন করে দিচ্ছি, দেন কান্ট্রি বা সিটি। সো আমরা এখান থেকে বরিশাল লিখে দিচ্ছি, জিপ কোড হচ্ছে এখান থেকে লিখে দিচ্ছি 800। সো তারপর হচ্ছে এখানে রয়েছে অ্যাটাচ ফাইল। সো আমি অ্যাটাচ ফাইলে ক্লিক করলে আমি কিন্তু এখান থেকে চাইলে আমার মোবাইল থেকে অথবা আমার মোবাইলের যে ডকুমেন্টগুলো রয়েছে সেখান থেকে কিন্তু যে কোনো একটা ফাইল এখানে অ্যাটাচ করতে পারি। সো এভাবে কিন্তু আমি কাজটা সম্পূর্ণ করতে পারি, এরপর কিন্তু আমরা এখান থেকে সাবমিট করতে পারি। সো অলরেডি আমাদের ফর্মটা তৈরি করা শেষ হয়ে গিয়েছে। সো আমি হচ্ছে ফর্মে চলে আসি। সো ফর্মটা যেহেতু তৈরি করা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা ফর্মটা হচ্ছে কিভাবে পাঠাবো। সো পাঠানোর জন্য আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কি কি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আমরা, গেট প্রিফাইন্ড লিঙ্ক, তারপর রয়েছে অ্যাড। সো আমরা এগুলো না, আমরা যেটা করব এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটা, সো আমরা এখানে ক্লিক করব সেন্টে। সো আমরা এখানে সেন্টে ক্লিক করলে তাহলে আমাদের সামনে কিন্তু এইভাবে সেন্ড ফরম এর একটা অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছি সেন্ড ফর ভাইয়া, আমরা চাইলে এখান থেকে জিমেল অ্যাড্রেসটাকে এখান থেকে লিখে দিতে পারি। সো আমরা এখান থেকে জিমেল অ্যাড্রেসটাকে টাইপ করে দিচ্ছি। সো জিমেল অ্যাড্রেসটা টাইপ করার পরে আমরা চাইলে এখান থেকে সরাসরি সেন্ড করতে পারি, এবং এখানে থেকে আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমাদের সামনে একটা লিঙ্ক চলে আসবে। সো আমরা এখান থেকে কপিতে ক্লিক করি, তাহলে আমাদের এটা কপি হয়ে গেল। সো আমরা চাইলে এখান থেকে সেন্ডে ক্লিক করতে পারি, তাহলে আমাদের সেন্ড হয়ে যাবে। অন্যথায় আমরা যদি যেহেতু লিঙ্কটা কপি করেছি, আমরা আমাদের যেহেতু কপি অবস্থায় রয়েছে, আমরা সরাসরি চলে আসি আমাদের জিমেল অ্যাকাউন্টে। আমরা এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে আসি। আসার পরে আমরা হচ্ছে যেহেতু জিমেল অ্যাকাউন্টটা ওপেন হয়েছে, আমরা এখান থেকে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে নিচে হচ্ছে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব।
সো আমাদের গুগল ফর্মটা পেস্ট হয়ে গিয়েছে। জাস্ট আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেটা ইমেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করে দেবো। দেন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব। সো সেন্ডে ক্লিক করলে আমাদের এটা কিন্তু অলরেডি সেন্ড হয়ে যাবে। এবং এরপর থেকে যদি কেউ এইটা ফর্মটা পূরণ করে তাহলে এখানে দেখতে পাচ্ছেন রেসপন্সে ক্লিক করলে কিন্তু আমরা এখানে সকল তথ্যগুলো আমরা এখানে দেখতে পাবো। সো অলরেডি কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি নো রেসপন্স বা জিরো রেসপন্স রয়েছে। সো যতগুলো ব্যক্তি এই ফর্মটা পূরণ করবে তাদের রেসপন্সগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তারা যে ডকুমেন্টগুলো দিচ্ছে, যে ডাটাগুলো দিতেছে, সেই ডাটাগুলো কিন্তু সব আপনার এখানে অটোমেটিক চলে আসবে। সো এই ছিল আমাদের গুগল ফর্মের যে ক্লাসটা। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।